Let's start a small drama, played by O talented colleague PLS. Listen to the drama. মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু লেখাপড়ায় খুব মজবুত। একবার বই দ্বিতীয়বার বলে দিতে হয় না। একবার যা পড়িয়েছি সেটি সব সময় মনে রাখে। বটে, তা আজ আমি একবার পরীক্ষা করে দেখি। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পিঠটা চচ্চর করছে। আজ এর শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা শিখিয়ে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, তা উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই এখন কিছু বলবেন না, তুমি তো পদ্যপাঠ পড়েছ। তা কাননে কি ফোটে বলো দেখি? আগে কাঁটা। আগে মিছে মিছে মার খাচ্ছি, আমি কি কিছু মিথ্যা কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? আগে পোকায়। আগে মিছে মিছে মার খাচ্ছি, শুধু সিরাজউদ্দৌলা কেন, এই দেখুন সমস্ত ইতিহাস খানাই পোকায় কেটেছে, এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দে দেখি। কর্তা ওপাড়ার জয়মুন্সি। কেন বল দেখি? উনি তো সারাক্ষণ ক্রিয়াকর্ম নিয়েই থাকেন। তোমার মাথা। আগে ওটা মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। আগে ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হয়েছে 5 মিনিটে খেয়ে জটা সন্দেশ বাকি থাকবে তা তোমার ছোট ভাইকে দিতে হবে। তুমি একটা সন্দেশ 2 মিনিটে শেষ করো, তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। হ্যাঁ, কেমন করে? সব খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে এ বৈশাখ মাসের পয়লায় 10 ইঞ্চি হলে ফিরে বৈশাখ মাসের পয়লায় তা কত উঁচু হবে? আগে যদি সে গাছ বেঁকে যায় তাহলে বলতে পারি না, আর যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হবে, আর যদি শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি ঠিক খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব কম কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটিয়ে ঘোড়া করা যায়, কিন্তু ঘোড়াকে পিটিয়ে সে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার মশাই শেখাতে পারেন। মার খেয়ে মরে সেই ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন, দিন কতক পর মধুসূদনের পিঠ জুড়োক, তারপর আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচালেন মশাই? এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবল ম্যানুয়াল লেবার। 30 দিন ধরে একটা ছেলেকে কপিয়ে 5টি মাত্র টাকা পাই। এই মেহনতে মাটি কোপাতে পারলে 10টা টাকাও আয় হতো।